হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা লোগো ডিজাইন টিউটোরিয়াল দেখব। আশা করি আপনারা ডিজাইনটা খুব এনজয় করবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। তো শুরু করতেছি। ফার্স্টে আমি আমার স্কেচটা এখানে আছে। এটাকে আমি Ctrl+2 দিয়ে লক করলাম কিবোর্ড থেকে, কিবোর্ডের শর্টকাট। লক করার পরে এখন আমি ফার্স্টে এই যে দুটো আই এবং যে মুখের যে অংশটা, এই অংশটা আর্ট করব। এটা হবে নিনজা, একটা ভেজিটেবল ফ্রুটের সাথে কম্বিনেশন, এরকম একটা টাইপের একটা ডিজাইন হবে, যে নিনজা ফ্রুট নামে আর কি ডিজাইনটা হবে। ফার্স্টে আমরা খুব সহজে কীভাবে করতে পারি সেদিকে খেয়াল রেখে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করার পরে আমি এই যে মাঝখানের যে শেপটা, এটা বানানোর জন্য এই রেক্ট্যাঙ্গেলটা নিলাম। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে আমি এখান থেকে এলিপস নিলাম। এলিপস টুল নিয়ে আমি এখানে একটা এলিপস ড্র করব এই বরাবর। এই এলিপসটা ড্র করার পরে আমি এলিপসটা ধরে একটু বড় করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই এলিপসটা এই দুই সাইড ক্রস না করে। তো এখান থেকে আমি এইভাবে রাখতে পারি। আচ্ছা, আমাদের এই ইলিপসটা এই দুই সাইড ক্রস করে ফেলছে, তার মানে আমরা আর ইলিপসটাকে বড় করব না। এই ইলিপসটাকে অল্টার ধরে আমি এইখানে বসাই দিলাম, এই উপরের জন্য। অল্টার ধরে আমি কপি করে নিয়ে গেছি, শিপ ধরে রেখে, যাতে আমার ইলিপসটা সোজা থাকে এই নিজেরটার সাথে। শিপ ছাড়া যদি আমি নেই তাহলে দেখেন এদিক ওদিক চলে যাইতেছে শিপ ছাড়া নিতে গেলে। যখন আমি শিপ প্রেস করে ধরে এভাবে নিব, তখন এটা স্ট্রেট একবার সোজা যাবে। তো এটা নেওয়ার পরে এখন আমি আরও একটা এলিপস নেব। এলিপস টুল থেকে এইখানে এলিপস ড্র করতেছি। এলিপসটাকে আমি এই বরাবর এভাবে রাখলাম। রাখার পরে এই এলিপসটা আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইখানে রাখলাম এভাবে। এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইখানে রাখলাম। এই হ্যান্ডেলটা ধরে একটু অ্যাডজাস্ট করে দিলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকেও একটু অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পরে আমি এখন এই পাশে অ্যাডজাস্ট করার পালা। এই পাশে এভাবে অ্যাডজাস্ট করলাম এবং এই পাশটাকেও এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো কি হচ্ছে এখন, আমি আমাদের এখানে একটা শেপ নিছি, এইটা নিছি। তো ফার্স্টে আমি এই ইলিপসটা ধরে, এই শেপটা ধরে এবং এই ইলিপসটা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার সিলেক্ট করে এভাবে কাটলাম এবং এখান থেকে এভাবে কাটলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা এইখানে অ্যাডজাস্ট করব। এইখানে অ্যাডজাস্ট করার পরে এই হ্যান্ডেলটা ধরে এইখানে অ্যাডজাস্ট করব। এটা ধরে এখানে অ্যাডজাস্ট করে দেব। যখন আমাদের মনে হবে না হ্যাঁ আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক আছে, তখন আমরা অন্য জায়গায় মুভ করবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই পাশটা একটু ঠিক নাই, তো আমি এই পাশটা ঠিক করলাম। ঠিক করার পরে এখন আমরা কি করব, এই ইলিপস টুলটা ধরবো, এই ইলিপস শেপটা ধরে এই রেক্ট্যাঙ্গেলটা ধরে শেপ বিল্ডারে ক্লিক করে অল্টার ক্লিক করে একটু কেটে দিলাম। তাইলে এখন আমাদের কি হলো, এইটা একটা শেপ হলো। দেখেন আমি এটাকে স্টক আছে ফিল করে দিলাম, তো এখানে একটা এভাবে একটা শেপ হয়ে গেল। তো আমি এটাকে আবার স্টকে নিয়ে যাচ্ছি এখান থেকে সলভ করে। তো এখন আমাদের যে এই যে এই ইলিপসটা নেওয়ার পালা। এই ইলিপসটা নেওয়ার জন্য আমি নর্মালি এখান থেকে ইলিপস ড্র করলাম ইলিপস টুল নিয়ে এবং এখানে অ্যাডজাস্ট করতেছি, শিপ ধরে এই সাইডটাও অ্যাডজাস্ট করলাম। এই ইলিপসটা নিলাম এই কারণে, এই ইলিপসটার মিডিল বরাবর আমি একটা
রোলার নেব, কন্ট্রোল আর চাপ দিয়ে আমি রোলার আনলাম কিবোর্ড থেকে। এই যে রোলার চলে আসছে, কন্ট্রোল আর চাপ দিলে আবার যদি কন্ট্রোল আর প্রেস করেন তাহলে রোলারটা চলে যাবে। কন্ট্রোল আর প্রেস করে আমি আবার রোলারটা আনলাম। তো এখান থেকে একটা রোলার নিলাম, রোলার নিয়ে রোলারটাকে ধরলাম এবং আমাদের এই যে ইলিপসটা নিছি এই ইলিপসটাকে ধরলাম। এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই ইলিপসটাকে একটা ক্লিক করলাম, মানে আমি এই ইলিপসটার মিডিল করব এই রোলারটা। তো এখান থেকে হরিজন্টালি মিডিল করলাম। মিডিল করার পরে, মিডিলটা কি জন্য করলাম, মিডিল করার পরে আমরা আমাদের টোটাল শেপটাকে ধরবো এই ইলিপসটাকে বাদ দিয়ে এবং পাথ ফাইন্ডারে এসে এটাকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই রাইট সাইডের যে অংশটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম ব্যাক স্পেস চাপ দিয়ে। তো এখন এই সম্পূর্ণটাকে ধরে আমি ফিল কালারে নিয়ে গেলাম এবং পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। আমি এটাকে আবার স্টকে নিয়ে গেলাম। স্টকে নেওয়ার পরে এখানে আমাদের এই যে জিনিসটা এটা ড্র করতে হবে। এটা ড্র করার জন্য আমি নর্মালি একটা ইলিপস নিলাম। ইলিপসটাকে নিয়ে আমি রোটেট করলাম। রোটেট করে এই ইলিপসটাকে আমি শিফট ধরে বড় করতেছি এবং শিফট ধরে দুই সাইড ছোট করলাম। এই সাইডটা আমাদের একটু বড় করতে হবে, তো আমি করলাম এবং এই সাইডটা একটু ছোট করতে হবে। তো আমাদের হয়তো বা আরেকটু রোটেটের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। তো এখন আমরা এইটুকু দিব। এইটুকু আমরা এলিপস টুল দিয়েই দিতে পারি, বাট এলিপস টুল দিয়ে দেওয়ার থেকে আমি মনে করতেছি পেন টুল দিয়ে দিলেই বেটার হবে। তো আমি পেন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এবং এই বরাবর একটা ক্লিক করলাম এবং অল্টার ধরে এটাকে খুব সুন্দরভাবে অ্যালাইন করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, এটার সাথে এটা ইউনাইট করলাম। এখন টোটাল এইটাকে ধরে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে ফেললাম। এবার আমাদের এখানে একটা শেপ হয়েছে, মাঝখানে একটা শেপ হয়েছে। এই দুইটা শেপ ধরে পাথ ফাইন্ডার থেকে আমি মাইনাস ফন্ট করে দিলাম। এতে কি হলো, আমাদের এই মাঝখানের শেপটা দিয়ে এটা কাটা হয়ে গেল। এখানে আমরা আমাদের যে নিনজার চোখটা সেটা কিন্তু দেখতে পারতেছি। তো এখন আমাদের এই সাইড যেহেতু হয়ে গেছে, তো আমরা এই সাইড আবার বানাবো না। এই সাইডটাকে এইটাকে ক্লিক করে আমি এখান থেকে রোটেট টুলে প্রেস করে ধরে রাখবো। তারপরে রিফ্লেক্ট যে টুলটা আছে এটাকে ক্লিক করব। এখন আমাদের এই শেপটা সিলেক্ট আছে, রিফ্লেক্ট টুলটা আমি নিলাম। তো এই যে লাইনটা, এই লাইন ওই যে পাত যখন দেখাচ্ছে যে আমার পাতের উপরে আমার অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। তাহলে কি হলো, ওই পাত থেকে শুরু করে রাইট সাইডে আমাদের এই সেম শেপটা রোটেট মানে রিফ্লেক্ট হয়ে চলে আসলো। এখন যদি আমরা ওকে দেই তাহলে এই পাশের শেপটাই এই পাশে চলে আসবে। তার জন্য আমরা দিব না, কারণ আমাদের এই পাশেও একটা শেপ লাগবে, এই পাশেও একটা শেপ লাগবে। আমি কপি দিলাম, তো এই পাশে শেপটাও থাকলো, এই পাশেও একটা শেপ কপি হয়ে আসলো। তো আমি এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, ইউনাইট করলাম। তো আমাদের মিডিলের যে অংশটা সেটা কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আমাদের একটা কাজ আছে। আমাদের যে বাইরের ইলিপসটা আছে এই ইলিপসটাকে আমি যখন ফিল আনবো, ফিল আনার পরে দেখেন এইটা দিয়ে কিন্তু এটাকে কেটে ফেলতে হবে। তো এইটা দিয়ে এটাকে কেটে ফেলার জন্য দুইটা আমি সিলেক্ট করলাম, শিফট ধরে মাইনাস ফন্ট করলাম পাথ ফাইন্ডার থেকে। এখন কিন্তু আমাদের দেখেন এই শেপটাকে চলে আসলো। তো এখন এই যে লিপের ব্যাপারটা, লিপ আমি আপনাদের আগেও বানানো শিখিয়েছি কীভাবে লিপ বানাবেন। একটা ইলিপস নেবেন নর্মালি ইলিপস টুল থেকে এবং ইলিপসটাকে এই মাঝখান বরাবর আমি ইলিপসটাকে একটু আউটলাইন করতেছি। এই মাঝখান বরাবর সেট আপ করলে তখন আপনারা এইভাবে রাখবেন, রেখে দুইটা ইলিপসকেই সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়ে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, অল্টার প্রেস করে ধরে। এখন কিন্তু আপনাদের দুইটা ইলিপস এখানে হয়ে গেছে। তো ইলিপসগুলো হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখানে বসাবো ইলিপসগুলোকে রোটেট করে।
একটু রোটেটের প্রয়োজন আছে। আমার এলিপসগুলো কিন্তু বসানো কমপ্লিট। যেহেতু একটা এলিপস বসাইছি, এইটা এনে এটাকে আবার নতুন করে রোটেট করার দরকার নাই। তো আমি এইটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে এর উপরে একটা পেস্ট করলাম। এবার আমাদের যে রিফ্লেক্ট টুল আছে, এটা রোটেট টুলটাকে সিলেক্ট করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টটা এই কর্নারে আসলো। আমি উপরে যেটা আছে এটাকে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমি এখন ছোট করে দেব। শিফট ধরে ধরে আমি ছোট করলাম। আচ্ছা, ঠিক আছে। তো এই দুটাকে আমি এখন ফিল করে দেই। আমাদের ডিজাইন টোটালি রেডি। ডিজাইনটাকে এখানে রাখলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি আমাদের স্কেচটাকে আনলক করলাম এবং ব্যাক স্পেস চাপ দিয়ে ডিলিট করে দিলাম। এই ইলিপসটাকেও ডিলিট করে দিলাম ব্যাক স্পেস চাপ দিয়ে এবং এটাকে ধরে গ্রুপ করলাম। গ্রুপ করে অ্যালাইন থেকে এটাকে মিডিল করলাম আমাদের ডিজাইনটাকে। মিডিল করার পরে এখন আমি ডিজাইনে যেহেতু কালার দিব, কালার দেওয়ার জন্যে আমি এই লিফটটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আইড্রপার সিলেক্ট করে এই কালারটা দিলাম এবং আমাদের যে মাথা এবং যে আইস আছে এই সবগুলোকে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে শেপ প্রেস করে ধরে সিলেক্ট করলাম এবং এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এটা দিয়ে দিলাম এবং আমি গ্রেডিয়েন্টে সিলেক্ট করে এইভাবে গ্রেডিয়েন্টটাকে উপর থেকে নিচে দিয়ে দিলাম এবং আমাদের যে আইস ছিল এটা আমরা একটু হাইলাইট হওয়ার জন্য এই কালারটা দিয়ে দিতে পারি। তো আপনারা দেখলেন কিভাবে একটা ডিজাইন করা যায় ইউনিক স্টাইলে, কিন্তু সিম্পল, একবারে সিম্পল শেপ দিয়ে। আর লোগো ডিজাইনের ক্ষেত্রে যতটা সিম্পল হবে লোগো, ততটাই লোগোটার ভ্যালু হয়। কারণ আমরা দেখছি যত ভ্যালুয়েবল লোগো পৃথিবীতে আছে সবগুলাই কিন্তু সিম্পল। ব্র্যান্ড, ভ্যালু সব কিছুই সিম্পল লোগো দিয়ে তৈরি করা যায়। একেবারে হজবরল করে অনেক শেপ দিয়ে, অনেক কিছু করে, অনেক কালার দিয়ে কিন্তু এভাবে হয় না। ব্র্যান্ডিং যে লোগোগুলো হয় সিম্পল 2-1টা কালারের মধ্যেই থাকে এবং সিম্পল কিছু শেপ থাকে, বাট শেপগুলো ইউনিক থাকে। তো আশা করি আপনারা টেকনিকটা দেখলেন কিভাবে আমরা একটা ইউনিক ডিজাইন করতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনাদের সাথে আমার কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।